ঠিক আছে, চলো। তৎক্ষণাৎ ফরেস্ট ডিপার্টমেন্টের টিম সতর্কবার্তা ঘোষণা করতে বেরিয়ে পড়ে। শোনো শোনো, সকল সুন্দরবনবাসী মন দিয়ে শোনো, জঙ্গলের কোনো অংশই এখন আর নিরাপদ নেই। বাঘেদের দল সমস্ত জায়গায় শিকার করার জন্য ওত পেতে বসে আছে। তাই এই মুহূর্তে কেউ জঙ্গলের দিকে বা নদী পথে মাছ ধরতে যাবে না। আরো একটি বিশেষ ঘোষণা, জঙ্গলের ভিতরে কালো বাঘ দেখা গেছে। সেই বাঘ বড়ই ভয়ঙ্কর, তাই সকল গ্রামবাসী এখন খুবই সাবধানে ঘোরাফেরা করবেন। জঙ্গলের ভিতরে কালো বাঘ দেখা গেছে, তার মানে রহিম যা দেখেছিল তা সত্যি। ওই উল্কাপিণ্ডের কালো ধোঁয়া থেকেই তার মানে ওই বাঘটা। আমাকে এই ব্যাপারটা ফরেস্ট অফিসারদের জানাতেই হবে। এরপর গৌতম রহিমকে সঙ্গে নিয়ে ফরেস্ট ডিপার্টমেন্টের অফিসে যায়। তারপর রহিম সমস্ত ঘটনাটা খুলে বলে। আই সি, তার মানে ওই উল্কাপিণ্ড থেকে আসা বহিরা জগতের কোনো জীব ওই বাঘটার মধ্যে প্রবেশ করেছে। স্যার, কোনো না কোনো উপায় আমাদের ওই কালো বাঘটাকে হারাতেই হবে। কিন্তু কিভাবে? যা বাঘের মতো কিন্তু বাঘের থেকেও শক্তিশালী। সিংহ, হ্যাঁ হ্যাঁ সিংহ, একমাত্র সিংহই বাঘকে হারাতে পারে। সুনিতা, উপর মহলে খবর পাঠাও, সুন্দরবনে দুটো সিংহ নিয়ে আসার ব্যবস্থা করো। অবিনাশবাবুর কথা মতো সুনিতা দুটি ট্রেনিং প্রাপ্ত সিংহ নিয়ে আসার ব্যবস্থা করে। তারপর ওই দুটি সিংহকে সুন্দরবনের জঙ্গলের মধ্যে ছেড়ে দেওয়া হয়। সিংহ দুটি গন্ধ অনুসরণ করে সোজা গিয়ে পৌঁছায় কালো বাঘটির কাছে। একটি সিংহ ওই কালো বাঘটির উপর ঝাঁপিয়ে পড়ে। শুরু হয় এক প্রকাণ্ড যুদ্ধ। সিংহটি কালো বাঘটাকে হারানোর প্রাণপণে চেষ্টা করে। কালো বাঘটি সিংহের সাথে পেরে ওঠে না। সিংহ কালো বাঘটাকে ধরাশায়ী করে। এমন সময় বাঘটার শরীর থেকে ওই কালো ধোঁয়াটা বেরিয়ে সিংহের মধ্যে প্রবেশ করে। আর তারপরেই ওই সিংহটাও কালো দানবের মতো রূপ ধারণ করে। এবার আমি হব এই সুন্দরবনের রাজা। এই জঙ্গলের সব রয়্যাল বেঙ্গল টাইগাররা